আমরা আমরা ভাগবতমে জেনেছি যে ভাগবতম হচ্ছে কল্পবৃক্ষের, বৈদিক কল্পবৃক্ষের সুপরিপক্ক ফল। বৈদিক কল্পবৃক্ষের সুপরিপক্ক ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আর যারা রসিক ভক্ত তারা এই ভাগবতমকে নিরন্তর আস্বাদন করে। রসিকা ভুবি ভাবুকা, যারা ভাবের ভক্ত তারা নিরন্তর ভগবানের এই কথা কীর্তনে নিজেকে নিযুক্ত রাখে। প্রহ্লাদ মহারাজ নববিধা ভক্তির কথা বলতে গিয়ে প্রথমেই বললেন শ্রবণম, কারণ শ্রবণের মাধ্যমেই আমাদের কীর্তন হবে, স্মরণ হবে, অর্চন হবে, বন্দন হবে। যত প্রকার ভক্তি আছে শ্রবণ ছাড়া কোনোভাবেই আমাদের ভক্তি সম্ভব নয়। তাই শ্রবণ ভক্তি, আমরা এখন যে ভক্তি করতে চলেছি সেই ভক্তি হচ্ছে শ্রবণ ভক্তি। এখানে আমরা আজকে কৃষ্ণলীলা শ্রবণ করব। ব্রহ্মার স্তুতি স্তব আমরা দেখেছি বৃন্দাবন লীলায় ভগবান কৃষ্ণ কিভাবে গোচারণে যায় আর কিভাবে গোচারণে গিয়ে সখাদের সঙ্গে খেলা করে। আমাদের শুকদেব গোস্বামী একদম ভিডিও করে রেখে দিয়েছে ভাগবতমে। ভিডিও বানিয়ে রেখে দিয়েছে ভাগবতমে যে কৃষ্ণ বৃন্দাবনে কি কি করে, ভগবান বৃন্দাবনে কি কি করে, কত লীলা করে। আমাদের আচার্যগণ গাইছেন, বলে লীলার তুলনা মেলে না মেলে না, তুমি লীলাময় হরি। বলি লীলার তুলনা মেলে না মেলে না, তুমি লীলাময় হরি। প্রভু যে কত লীলা করেছে সে লীলা আমরা গুণে শেষ করতে পারবো না। সেই বৃন্দাবন লীলায়, ভগবান গোচারণ লীলায় যখন ভগবান একটু বড় হয়, বলে মা মা আমিও গোচারণে যাব। তখন মা সাজিয়ে দেয় আর গোপাল বাছুরদেরকে নিয়ে, গোচারণটা মানে খেলা, মা আমিও খেলবো, আমিও আমার সখাদের সঙ্গে গোচারণে যাব, খেলা করব। তাই সমস্ত গোপ বালক সবার বাড়ির বাছুর এবং ভগবানের পিতার নবলক্ষ ধেনু ছিল, তার যে বাছুর টাছুরগুলো নিয়ে ভগবান বৃন্দাবনে যেতেন, ছোটবেলায় গোচারণ লীলা করতেন। সেই গোচারণ লীলায় যখন এভাবে লীলা করছেন, আর যখন লীলা করতে করতে ভগবান অঘাসুরকে বধ করলেন, আমি লীলা আগে অনেকবার পড়িয়েছি। যখন ভগবান কৃষ্ণ অঘাসুরকে বধ করলেন, ব্রহ্মাজি আকাশ থেকে দেখছে, আচ্ছা এই ছোট্ট একটা বাচ্চা, এই ছোট্ট একটি বালক অঘাসুরকে বধ করলো। আর অঘাসুর যখন বধ হয়ে গেল, অঘাসুরের ব্রহ্মরন্ধ্র ভেদ করে ব্রহ্ম জ্যোতি কৃষ্ণের চরণ পাদপদ্মে এসে মিলিত হলো। বলছে ইনি কি আমার সেই প্রভু? এক তো অঘাসুরকে বধ করলো, আর দ্বিতীয় ভগবান অঘাসুরকে বধ করার পরে হাত পা মুখ ধুয়ে সবাই মিলে বসে ভগবান প্রসাদ পাবে।
ভগবান প্রসাদ পাবে, সে প্রসাদ পাওয়ার সময় ব্রহ্মাজি চিন্তা করলেন আমি একটু মঞ্জু মহিমা দেখব। বলে যার ইশারায় সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়, সেই প্রভু যাকে আমরা এত সসম্মান দিয়ে, আমরা তাকে এত ভালোবাসি, এতভাবে আমরা আদর করে ভোগ লাগাই, আর সেই প্রভু বলে ছলে বলে লাড্ডু খায় শ্রী মধুমঙ্গল, বগল বাজায় আর দেয় হরি বল। এই মধুমঙ্গল কৃষ্ণের সখা কৃষ্ণের পাত থেকে লাড্ডু নিয়ে খেয়ে নিচ্ছে, কৃষ্ণের মুখ থেকে লাড্ডু বের করে নিচ্ছে, আবার কৃষ্ণ অন্য সখার মুখ থেকে লাড্ডু, রসগোল্লা, দই ভাত বের করে নিয়ে খেয়ে নিচ্ছে। এ কি? আমরা 56 ভোগ ভগবানকে ভোগ লাগাই, ভগবান একটুও গালে দেয় না, যা নিয়ে তাই থাকে। আর ফোন নিয়ে খুলে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই সেই ভগবান, যে ভগবান সবার উচ্ছিষ্ট প্রসাদ পাচ্ছে। এ কেমন ভগবান? আমি একটু মঞ্জু মহিমা দেখব। ব্রহ্মাজি মঞ্জু মহিমা দেখতে গেলেন। আর যখন ব্রহ্মাজি মঞ্জু মহিমা দেখতে গেলেন, ভগবানের সমস্ত বাছুরকে চুরি করে নিয়ে, ভগবানের সমস্ত মিত্রগুলোকে চুরি করে নিয়ে ব্রহ্মলোকে রেখে দিলেন 1 বৎসর। আর এই 1 বৎসরে ভগবান সমস্ত গোপ বালক তৈরি করে ফেলেছেন, সমস্ত গোপ সখা তৈরি করেছেন, সব নিজের থেকে তৈরি করেছেন। ভগবান সবার সঙ্গে আবার খেলাধুলা, আবার গোচারণ। আর ব্রহ্মাজি উপর থেকে একবার গিয়ে দেখে আসে ব্রহ্মলোকে, আরে আমি তো সবাইকে ঘুম পাড়িয়ে রেখেছি, এরা কারা? এখানে এসে দেখে এখানে আবার গোপ বালক, গোপ বাছুরেরা, ওখানে গোপ বালক, গোপ বাছুরেরা। তখন ব্রহ্মাজির মাথা চক্কর দেয়। ব্রহ্মাজি তার সমস্ত গোপ বালক, গোপ সখা ফিরিয়ে দিয়ে ভগবানকে প্রণাম নিবেদন করে, স্তব স্তুতি করে। এক ছোট্ট বালক বৃন্দাবনে খেলছেন, আর চতুর্মুখ ব্রহ্মা ষষ্ঠাঙ্গ প্রণাম করছেন, দণ্ডবত প্রণাম নিবেদন করছেন। আর ভগবানকে কি বলছেন শুনুন। শ্রীব্রহ্ম উবাচ নৌমিড্ডতেহ ব্রবপুষে তরিদম্বরায় গঞ্জাবতাংশ পরিপিচ্ছলসাদ সম্মুখায় বন্যস্রজে কবলবিত্র বিষানুবেনো লক্ষশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গ যায়। ব্রহ্মাজি বললেন, নৌমি, আমি প্রণাম করি। প্রভু, আমি প্রণাম করি আপনাকে, আপনি একমাত্র প্রণামের যোগ্য। আমি আপনাকে প্রণাম করছি। কে প্রণাম করছেন? ব্রহ্মাজি। ব্রহ্মাজিকে, যিনি এই জগতের সৃষ্টিকর্তা, যাকে ভগবান দায়িত্ব দিয়েছে সৃষ্টি করার জন্য, বিশাল বড় ম্যানেজার, এই জগতের, এই ব্রহ্মাণ্ডে এক বিশাল বড় পদে বসে আছেন। আমরা দেখেছি যার একটু ছোটোখাটো চাকরি হয়ে যায় না, যার একটু পয়সা হয়ে যায়, যে একটু ব্যবসায়ী লোক, সে ভগবানের চরণে প্রণাম করে না, মন্দিরে এসে এরকম দাঁড়িয়ে থাকে ষষ্ঠাঙ্গ, মানে এরকম, তার মাথা এরকম হয় না ভগবানের কাছে গিয়েও, যদিও বা হয় এরকম করে। তো ব্রহ্মাজি থেকে শিখতে হবে, যিনি এই জগতের ম্যানেজার, সেই ম্যানেজার বলছে আমি আপনাকে প্রণাম করি। নৌমি,
প্রভু আমি আপনাকে প্রণাম করি। আপনি ইড্ড মানে আপনি একমাত্র স্তুতির যোগ্য, প্রশংসার যোগ্য। এই জগতে এই হাড় মাংস মল মূত্রের থলি মানুষের প্রশংসা করে কোনো লাভ নেই। প্রভু আপনি একমাত্র প্রশংসার যোগ্য, আপনারই একমাত্র গুণগানের যোগ্য। গুণগান যদি করতে হয়, কারোর গুণ যদি গাইতে হয়, তো কার গাইতে হবে? আপনাকে। তাই আমি ব্রহ্মা, আমি আপনাকে, আমি আপনার গুণগান গাইব। আপনি একমাত্র প্রশংসনীয়, আপনি একমাত্র প্রণম্য। বুঝা গেল? কে বলছেন এ কথা? এই বিশ্বের ম্যানেজার। নৌমেড্ডতে হব্র বপুষে। কাকে প্রণাম করছে? যে প্রভু আমি আপনাকে প্রণাম করছি। ভগবত গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন যদি কিছু না পারো একটু প্রণাম করো আমাকে। মনমনা ভব মদ ভক্ত মদ জাজি, লাস্টে বলছে যদি কিচ্ছু না পারো কমসে কম আমার সামনে দণ্ডবত মারো। আপনারা যদি বৃন্দাবনে গিয়ে যান, কেউ দেখবেন রাধাকুণ্ডে দণ্ডবত পরিক্রমা করছে, গিরিরাজ দণ্ডবত পরিক্রমা করছে। প্রণাম, এই প্রণামের অনেক মহিমা। তাই ব্রহ্মাজি বলছে প্রভু আমি প্রণাম করছি আপনাকে। এই জগতে কে কত বড় পদে বসে আছে, কত ধনী? ব্রহ্মার মতো কেউ ধনী আছে নাকি? ব্রহ্মার মতো ধনী ব্যক্তি, বড় পদাধিকারী ব্যক্তি কৃষ্ণের চরণ। শুনতে পাচ্ছেন না কেউ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে কিনা? হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। এবার শোনা যাচ্ছে প্রভু। হরে রাম 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 হরে হরে। তো ভগবত গীতায় ভগবান বলেছেন যে প্রণাম করার জন্য। আমরা দেখেছি বলছে কেউ যদি একবার কৃষ্ণকে প্রণাম করে, শাস্ত্রে বলে তার পুনর্জন্ম হয় না। যদি আপনি শত অশ্বমেধ যজ্ঞ করেন তো আপনার পুনর্জন্ম হবে, কিন্তু কেউ যদি একবার কৃষ্ণ পাদপদ্মে কায় মনোবাক্যে প্রণাম করে, এটা তার পুনর্জীবন হয় না। কৃষ্ণকে প্রণাম করার ফল আজ ব্রহ্মাজি বলছেন আমি আপনাকে প্রণাম করছি, আমি আপনার গুণ গাইব। আপনি একমাত্র গুণ গানের যোগ্য, আপনি স্তুতির যোগ্য, আপনি প্রশংসার যোগ্য। এই জগতে কারোর প্রশংসা করা উচিত নয় আপনাকে ছাড়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ব্রহ্মাজি বলছে, এবার দেখো কেউ মিউট খুলবেন না, তাহলে আমার ক্লাস করাতে অসুবিধা হবে। এমনি আমাকে বারবার টিকটিক করতে হচ্ছে যে ঢুকছে, এরকম করে আমাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে। কথা বলবেন না কেউ। এবার ব্রহ্মাজি ভগবানের রূপের গুণগান গাইবেন। দেখেন ব্রহ্মাজি বলছে আমি আজকে আপনার গুণগান গাইব, আমি প্রশংসা করব, আমি আপনার স্তুতি গাইব। আর আপনি স্তুতির যোগ্য, আপনি প্রণামের যোগ্য। হ্যাঁ, যদি যোগ্য ব্যক্তি কেউ হয়ে থাকে প্রণামের, সে হচ্ছে কৃষ্ণ। তাই কি কি গান গাইছে? কি স্তুতি গাইছে? তে অভরব পুষে
ভগবানের শরীর কেমন? ব্রহ্মাজি বলছেন অভ্র বপুষে। অভ্র বপুষে মানে, অভ্র মানে বলে জল ভরা মেঘ যেমন হয়। আমার আজকে একসেপ্ট করতে করতেই সময় চলে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রহ্মাজি বললেন যে দেখো, ভগবানের গায়ের রঙের কথা ব্রহ্মাজি বর্ণনা করছেন যে যে আকাশে যেমন জল ভরা মেঘ, মেঘের যেমন শ্যামল বর্ণ। হ্যাঁ, তো ভগবানের যে বপু আছে না, বপু শরীর, হ্যাঁ, সে শরীর জল ভরা মেঘের মতো। শরীরের যে কালার, কেমন কালার যদি বলে ভগবানের শরীরের কালার কেমন যদি কেউ জিজ্ঞাসা করে, তো আকাশের মেঘের যেমন কালার হয় শ্যামল বর্ণ, ঠিক শ্যামল বর্ণ কৃষ্ণের কালার। আমাদের শিক্ষিত ব্যক্তি এই সমাজে, বিশেষ করে ভারতবর্ষে, যেখানে কৃষ্ণ ভগবান, রামচন্দ্র ভগবান, গৌরচন্দ্র ভগবান, যেখানে বেদ পুরাণ উপনিষদ, যদি বলা হয় ভগবানের গায়ের কালার কেমন, বলে ভগবান তো নিরাকার। যদি বলে ভগবানের হাত আছে, বলে না, ভগবানের তো হাত নেই। একটা ছোট একটা বাচ্চা বলে হ্যাঁ ভগবানের হাত আছে, বলে ভগবানের হাতে কি আছে, বলে ভগবানের হাতে বংশী আছে। একটা ছোট একটা বাচ্চা জানে যে ভগবানের হাতে বংশী আছে। শিক্ষিত বড় বড় ব্যক্তি, যারা অনেক অনেক বড় বড়, তারা লেকচারার, তথাকথিত পাঠক, তারা বলে ভগবান নিরাকার, ভগবানের কোনো শরীর নেই, ভগবান শূন্য, ভগবান লাইট। তাই এই সমস্ত ব্যক্তি থেকে দূরে থাকতে হবে যারা ভগবানকে শূন্য, নিরাকার, লাইট বলে আখ্যা দিচ্ছে। দেখুন ব্রহ্মাজি কি বলছেন, যে প্রভু আপনার যে বপু, সেই বপুর কালার হচ্ছে শ্যামল বর্ণ। হ্যাঁ, আর আপনি যে ভগবান কেমন বসন ধারণ করে আছে কৃষ্ণ, এখানে কৃষ্ণ বড় হয়নি, ছোট গোপাল। হ্যাঁ, ব্রহ্মাজি সেই ছোট্ট গোপালের বর্ণনা গাইছেন যে কত সুন্দর দেখতে গোপাল। হ্যাঁ, তে অভ্র বপুষে তরিদম্বরায়। ভগবান যে বসন পড়ে আছে না, বলে তড়িতের মতো, বিদ্যুতের মতো চমকাচ্ছে। বিদ্যুৎ কেমন চমকায়, সেই রকম ভগবানের বসন বিদ্যুতের মতো ঝিকমিক ঝিকমিক। ভগবান যে পীত বসন পড়েছে, সে পীত বসন যেভাবে বিদ্যুৎ চমকালে চিকমিক চিকমিক করে, ঠিক আছে, চিকমিক চিকমিক করছে। এই স্টেটমেন্ট কে দিচ্ছে? এ আমাদের ব্রহ্মাজি, আদি পিতামহ, বিশ্বের বড় ম্যানেজার, তিনি ভগবানকে দণ্ডবত প্রণাম করছে আর ভগবানের গুণ গাইছে যে ভগবান আপনার যে বসন, আপনি যে বেশ পড়েছেন, সে তড়িতের মতো ঝিকমিক 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 করছে। তড়িদম্বরায়। হ্যাঁ, তো ভগবান পীত বসন পড়েছে। প্রশ্ন হতে পারে, আচ্ছা পীত বসন প্রভু রামচন্দ্র পড়ে, পীত বসন্ত প্রভু নারায়ণে পড়ে, তো পার্থক্য কোথায়? বলে পার্থক্য আছে। আমাদের কৃষ্ণ প্রভু, আমি যে আপনাকে প্রণাম করছি না, আমি আপনাকে স্তুতি করছি, আপনি আপনি সাক্ষাৎ কৃষ্ণ। তো কৃষ্ণ স্পেশাল, বলে কি আর কিভাবে সেজেছে কৃষ্ণ, বলে গঞ্জাবতং সপরিপৃচ্ছ লসৎসম্মুখায়। আজ ভগবান সেজেছেন এক ধরনের আঙুর ফলের মতো ফল হয়, গুঞ্জা ফুল, যেটাকে কুচ ফুল বলে, কুচ ফল বলে, এরকম থোকা 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 থোকা, সেগুলো ভগবানকে সাজানো হয়েছে। ভগবানের মা যশোদা মা খুব সুন্দর করে সাজিয়ে দেন বনে যাওয়ার আগে। আমরা দেখেছি প্রভু নারায়ণ সোনার কানের পরেন। হ্যাঁ, কিন্তু আজ কৃষ্ণচন্দ্র প্রভু কি দিয়ে সেজেছেন, তার সমস্ত সখারা কৃষ্ণকে সাজিয়ে দেয়। মা যা ঘরে সাজিয়ে দেয়, তো মার সাজানো সব এলোমেলো করে দিয়ে কৃষ্ণকে সুন্দর সুন্দর বন থেকে ফুল এনে কানে ফুল দিয়ে দেয়, ফল দিয়ে দেয়, এখানে ময়ূরপুচ্ছ লাগিয়ে দেয়, সখারা নিজের মতো সাজায়। তা আজ কৃষ্ণ কিভাবে সেজেছেন,
বলে গুঞ্জা বেতাংশ, গুঞ্জা ফুল কানে গুজেছে, গুঞ্জা ফল এরকম থোকা থোকা ফল দুই কানে গুজে দিয়েছে তার সখারা। আর কি সেই গুঞ্জা ফুল অবতংশ মানে কানের যেন ভূষণ। আর কি আর ছোট ছোট ময়ূরের পাখা দিয়ে এই মাথা দিয়ে সাজিয়ে দিয়েছে ভগবানকে। ময়ূরের পাখা দিয়ে, ময়ূরের পালক দিয়ে সমস্ত তার 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 সখারা সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর। এই একমাত্র ময়ূর পাখা কৃষ্ণ পরে, প্রভু রামও পরে না, নারায়ণও পরে না। হ্যাঁ, তারপর যে গুঞ্জাবতংশ পরিপিচ্ছল সাদ সম্মুখায়। আর যখন যখন এরকম ভাবে সমস্ত এরকম যখন বরাহ পীড়ম নটবর বপু যখন এইভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে, তো ভগবানের মুখমণ্ডল অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। কে বলছে এ কথা? ব্রহ্মাজি। আমাদের ব্রহ্মাজির চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে হবে। ব্রহ্মাজি ভগবানকে ভিডিও করে ভাগবতমে রেখে দিয়েছে যে দেখো, তোমরা ভগবানকে দেখো আমার চোখ দিয়ে। মহাজনগতস পন্থা আমাদের মহাজন ব্রহ্মাজি। তাই ভগবান নিরাকার নন, ভগবান আমাদের মতো দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর, আমাদের মতো তার জড় শরীর নয়, আমাদের মতো তার জড় হাত নয়, আমাদের মতো তার রক্ত মাংসের শরীর নয়। তার শরীর সৎ চিৎ আনন্দময় বিগ্রহ। বেদে আছে তার হাত নেই, তার মুখ নেই, তার চোখ নেই। চোখ নেই তবুও দেখে, মুখ নেই তবুও বলে, হাত নেই তবুও খায়, তবুও সে কাজ করে। কি করে? বলে আমার মতো হাত তার না, আমার মতো চোখ তার না, আমার মতো মুখ তার না, আমার জড় শরীর। ভগবানের মুখ নেই, ভগবান তবুও খায়, কথা বলে। ভগবানের হাত নেই তবুও ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। তাই ভগবানের আমার মতো জড় হাত, জড় চোখ, জড় মুখ, জড় শরীর নেই, কিন্তু ভগবানের সব কিছু চিদানন্দময়। এটা আমার যেন মাথার মধ্যে খুব ভালোভাবে থাকে। তাই বলছে আজকে ব্রহ্মাজি বলছি, আজ মাধব, কৃষ্ণ, গোপাল তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার মুখমণ্ডল অত্যন্ত উজ্জ্বল। হ্যাঁ, তাই আমি তোমাকে বারংবার সশ্রদ্ধ প্রণাম করি, আমি তোমাকে বারবার সশ্রদ্ধ প্রণাম করি। যেভাবে আমাদের আচার্যগণ গান গাইছেন, কৃষ্ণ জিনকা নাম হে, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলতে পারেন, খুব সুন্দর কীর্তন। ব্রহ্মাজি বলছে আমি বারবার প্রণাম করি তোমাকে, বারবার। বলে কৃষ্ণ জিনকা নাম হে, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। ब्रह्माजी बार बार কৃষ্ণের চরণ পাদপদ্মে প্রণাম করছেন। যশোদা জিনকি মাইয়া হে, नंद जी बापैया है, যশোদা जिनकी मैया है, नंद जी बापैया है, ऐसे श्री गोपाल को, ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। আমাদের স্মরণ করা উচিত যে আজ ব্রহ্মাজি বারবার কৃষ্ণ গুণগান গাইছে আর বারবার বলছে প্রণাম ঠাকুর তোমার চরণে।
ये ब्रह्मा जी बार बार ईश्वरा परम कृष्णा सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारणम। राधा जिनकी जाया है, राधा जिनकी जाया है, अद्भुत जिनकी माया है, राधा जिनकी जाया है, अद्भुत जिनकी माया है, ऐसे से घन श्याम को, ऐसे से घन श्याम को बारंबार प्रणाम है। बार बार कृष्ण चरण पाद में प्रणाम, बार बार प्रणाम। लूटो लूटो दधी माखन खाइयो, लूटो लूटो दधी माखन खाइयो, ग्वाल बाल संग धेनु चराइयो। প্রভু তুমি লুটে লুটে দুধ খেয়েছো, তুমি তুমি চুরি করে করে দুধ খেয়েছো, মাখন খেয়েছো, তাই বলছে লুটো লুটো দধি মাখন খাইও, ग्वाल बल संग धेनु चरायो, ऐसे सी लीला धाम को, ऐसे से लीला धाम को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है। এইভাবে ব্রহ্মাজি বারংবার কৃষ্ণের চরণে বারবার লুটছে, বারবার প্রণাম করছে কৃষ্ণের চরণ পাদপদ্মে। আরে আমি এসেছিলাম মঞ্জু মহিমা দেখতে, আরে আমি কত বড় অধম, আমি আমার পিতা আর আমার পিতার মিত্র, এই এত সখা, আমি তাদেরকে চুরি করেছি। হ্যাঁ, ভগবান কৃষ্ণ দেখছে, মানে এমন একটা অভিনয় করছে ভগবান কৃষ্ণ, কিছু জানেই না, কিছু বোঝেই না, যেন মনে হচ্ছে যে কোথার থেকে চার মুখ এক জানোয়ার এসে বারবার প্রণাম করছে, বারবার দণ্ডবাদ প্রণাম করছে, বারবার দণ্ডবাদ প্রণাম করছে, যেন এরকম করে দেখছে সমস্ত সখা এবং কৃষ্ণ। কি রে ভাই, কি হচ্ছে, কি আশার বিষয়। তাই বিশ্বের যে বড় ম্যানেজার, সে কিভাবে কৃষ্ণ গুণগান গাইছে, আমাদের বিচার করা উচিত। যদি বিশ্বের এত বড় বড় পদে থেকে সে যদি এইরকমভাবে কৃষ্ণ গুণ গাইতে পারে, তাহলে আমি কেন কৃষ্ণ গুণ থেকে, কৃষ্ণ গুণগান থেকে বঞ্চিত হব? আমি কেন কৃষ্ণ গুণগান থেকে বঞ্চিত হব? আমার তো বদন ভরে ভরে কৃষ্ণ গুণগান গাওয়া উচিত, আর বারবার কৃষ্ণ চরণ পাদপদ্মে প্রণাম করা উচিত। যমরাজ যমদূতকে বলছেন, যাদের মস্তক ভগবানের চরণে ঠেকায় না, যাদের মস্তক ভগবানের চরণে নত করে না, তাদেরকে নিয়ে এসে নরকে ফেলো। যমদূত বলেছিল কাদেরকে নিয়ে আসবো নরকে? সেখানে একটা কথা হবে, যাদের মস্তক ভগবানের কৃষ্ণের চরণ পাদপদ্মে নিচু হয় না, তাদের ধরে নিয়ে এসে নরকে ফেলে দাও। ভাগবত 6ষ্ঠ স্কন্ধ। খুব সুন্দরভাবে যমদূত ওখানে এই কথা বলেছেন। তাই কমসে কম নরক থেকে বাঁচতে গেলে, কমসে কম নিজেকে সুরক্ষিত রাখতে গেলে আমাদের কৃষ্ণচরণ পাদপদ্মে প্রণাম করা উচিত। আজ ভগবান বন্যাস্রজে কবলবত্র বিষান বেনো, ব্রহ্মাজি বলছে, প্রভু আপনার গলায় খুব সুন্দর বিভূষিত মালা, বনফুলের মালা, বনফুল মালা হিয়া পর দোলে। প্রভুর গলায় আজকে বনফুলের মালা, সমস্ত তার সখারা। হ্যাঁ, ভগবানের গলায় বনফুলের যে মালা, সবসময় সেই মালা কখনো শুকিয়ে যায় না। আমরা তো মালা পড়তে পড়তেই গাছ থেকে ফুল তুলতে তুলতে শুকিয়ে যায় না, প্রভুর ফুলের মালা সর্বক্ষণ সতেজ থাকে। আচ্ছা, সবার ক্যামেরা কেন বন্ধ? হোয়াই? আমি পাখা বন্ধ করে বসে আছি, ঘেমে যাচ্ছি, সবার ক্যামেরা বন্ধ করে বসে আছেন।
যার প্রবলেম নেই তাকে তো কমসে কম সিরিয়াস হয়ে ভাগবতম শোনা উচিত। যাই হোক, দুর্ভাগ্য আমার। তো যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে বন্যাস্ত্র, যে ভগবানের গলায় বনফুলের মালা, ব্রহ্মাজি বলছে প্রভু খুব সুন্দর লাগছে, বনফুলে আপনি বিভূষিত হয়ে আছেন, বনফুলের মালায়। আমাদের আচার্যগণ গাইছেন, আমার রাধা রানীর গাথামালা, সে যে প্রেমের সুতো গাথামালা, আমার গদাধরের গাথামালা। কেমন গাথামালা? রাধারানীর গাথামালা, গৌরাঙ্গের গলে মালা, গদাধরের গাথামালা। কি দিয়ে গাথা? প্রেম দিয়ে গাথা। আচার্যরা কত সুন্দর করে তারা ভাবকে ব্যাখ্যা করেন। আজকে সে বন ফুলের মালায় সুসজ্জিত ভগবান, আজ তিনি গোচারণ করতে এসেছেন। আর কেমন ভাবে? বলে কবল্ল বেত্র বেনু বিষান। ভগবান যখন আসেন, ভগবান নিচে যে গলার উত্তরীটা এখানে ফেটি দিয়ে বাঁধেন কোমরে। আর ভগবান কেমন থাকেন? ফেটির মধ্যে বাঁশি গোজেন, বাঁশি আর সিঙ্গাটা গোজেন। আর ভগবান ব্রহ্মাজি পুরো একদম ভিডিও করে দেখাচ্ছেন, ভগবানের বা হাতে দই ভাত, দই ভাতের কবল নিয়েছে, কবল, কবল, হ্যাঁ, দই ভাতের কবল, বা হাতে দই ভাত। আর ভগবান ডান হাতে লেবুর চাটনি, লঙ্কার চাটনি, আর কত রকমের চাটনি হয়, চালতার চাটনি, আর কত রকমের চাটনি হয় জানি না আমি, আর 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 তো যাই হোক, ভুলে গেছি আমি। 5 রকম তেঁতুল চাটনি, যত রকমের চাটনি। তার সখারা সবাই চাটনি আচার নিয়ে আসতো, মিউট করে দেন, তার সবাই আচার নিয়ে আসতো ভগবানের। তো ভগবানের এক হাতে দই ভাত আর 5 আঙুলে ভগবান সবার বন্ধুদের চাটনি লাগিয়েছেন। কত সুন্দর লাগছে দেখুন। ব্রহ্মাজি এই অবস্থায় ভগবানকে প্রণাম করছে, যে প্রভু খুব সুন্দর লাগছে, অত্যন্ত সুন্দর। যদি হাত তার ধুয়ে ফেলা হতো, আপনি পোজ দিয়ে থাকতেন, অত সুন্দর লাগতো না। আপনাকে আজ এত সুন্দর লাগছে। হাতে দই ভাতের মুঠো আপনি হাতে নিয়েছেন, আর 5 আঙুলের চাটনি, অত্যন্ত সুন্দর লাগছে, অত্যন্ত সুন্দর। এই কথা এ ব্রহ্মাজি দেখেছেন যে আপনি সেই খাবারের জন্য রেডি। 1 গ্লাস অন্ন ওই হাতের মধ্যে রেখেছেন, দই ভাত। আর ভগবানের সঙ্গে বেত, বিষান মানে সিঙ্গা আর বেনু সবাই মাজায় গুজে রেখেছেন ভগবান। অত্যন্ত বৈশিষ্ট্য। দেখেন ভগবানকে গুণ গাইছেন, দেখো ভগবানের কত সুন্দর। আমাদের যে প্রভু, সে কত সুন্দর। ব্রহ্মাজি গুণ গাইছেন ভগবানের। আর ভগবানের চরণগুলি কেমন? ভগবান কিভাবে? লক্ষ্ম শ্রিয়ে মৃদু পদে, ভগবান যেন কোমল কোমল তার চরণ যুগল, পদ যুগল। হ্যাঁ, ব্রহ্মাজি সেই পদ যুগলের দিকে ধ্যান দিয়ে দেখছেন, ধ্যান দিয়ে দর্শন করছেন। বলছে হে পশু অঙ্গ যায়, আরে আপনার পিতা পশু পালন করে নন্দ বাবা। হে নন্দ নন্দন, আমি আপনাকে বারবার প্রণাম করি। হে নন্দ মহারাজের পুত্র, আমি আপনাকে বারবার প্রণাম করি। ওই 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 ব্রহ্মাজি বারবার উঠছে, উঠে উঠে দেখছে কৃষ্ণ কি প্রসন্ন হয়েছে, আমার প্রণামে প্রসন্ন হয়েছে। এই উঠে একটু দেখে, আবার প্রণাম করে, আবার একটু উঠে দেখে, ওই চতুর্মুখ ব্রহ্মা আবার প্রণাম করে, এই উঠে পড়ে আবার প্রণাম করে, বারবার দেখে ভগবান কৃষ্ণ কি প্রসন্ন হয়েছে, কৃষ্ণ কি আমার এই প্রণামে প্রসন্ন হয়েছে। ভগবান তো কিচ্ছু বলছে না, আমি যে এত বড় অপরাধ করেছি, বারবার সংকোচ বোধ করছে ব্রহ্মাজি। হ্যাঁ, তাই দেখেন, ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের ভক্তের নাম দিয়ে ডাকতে হয়। এখানে পশু অঙ্গ যায়, হ্যাঁ, পশু অঙ্গ যায় বলে ডাকছেন।
হে নন্দ মহারাজের পুত্র, হে নন্দ মহারাজের পুত্র, আপনি বন ফুল মালা ধারণ করে আছেন, আপনি পাচন বাড়ি বিষান বেণু ধারণ করে অত্যন্ত বিভূষিত, আপনি এক গ্রাস হাতে অন্ন নিয়ে আছেন, সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন। আমি আপনাকে বারবার আপনার সন্তুষ্টি বিধানের জন্য আমি প্রণাম করছি প্রভু, আপনি প্রণামের যোগ্য, আপনি স্তুতিযোগ্য। বারবার ব্রহ্মাজি প্রণাম করছেন। তাই আমাদের এই প্রসঙ্গ থেকে আমাদের অভিলাষ করা উচিত, আহা বৃন্দাবনে কৃষ্ণ কি সুন্দর তার সখাদের সঙ্গে ভক্তদের সঙ্গে লীলাবিলাস করছেন, বৃন্দাবনে গায়ে চড়াচ্ছেন, খেলা করছেন, ছকারা তার কাঁধে উঠছেন, হ্যাঁ, হাসি ঠাট্টা মজা পরিহাস করছে। যখন আমরা এই লীলা শুনবো, এই লীলা শুনে আমাদের লোভ হবে। আচার্যগণ বলছে যে এই লীলা শুনছে সে এই লীলায় প্রবেশ করবে, যে এই লীলা শুনছে সে এই লীলায় প্রবেশ করবে একদিন না একদিন, কোনোদিন না কোনোদিন সে ভগবানের কৃপায় এই লীলায় প্রবেশ করে কৃষ্ণের সখা হয়ে কৃষ্ণকে আনন্দ বর্ধন করবে। যে শুনছে, যে শোনে না, বলে তার আসা যাওয়া সার হলো, তার আসা যাওয়া সার হয়ে গেল। হ্যাঁ, তাই আমাদের কৃষ্ণ কথা কান ভরে ভরে শুনতে হবে। হ্যাঁ, মহাপ্রভু বললেন, এই যে এখানে ব্রহ্মাজি বলছে না যে হে নন্দ মহারাজের পুত্র, আপনার শ্রীচরণে প্রণাম, এটা মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে শিখিয়ে গেছে। ওই নন্দতনুজ কিঙ্করম, হে নন্দতনুজ, হে নন্দনন্দন, আমি তোমার কিঙ্কর, আমি তোমার দাস। ওই নন্দতনুজ কিঙ্করম পতিতাম মাম ভীষমে ভবম বুধো। প্রভু, আমি এক বিশাল ভব সমুদ্রে পড়ে গেছি, এ ভব সংসার, আমি এই ভব সংসারে পড়ে গেছি, এ বিশাল, এর কোনো কোনো তীর দেখা যায় না। এই ভব সমুদ্রের চারিদিকে জল জল জল, চারিদিকে দুঃখ দুঃখ বন্ধন টেনশন দুশ্চিন্তা হতাশা উদ্বেগ, চারিদিকে মৃত্যু জন্ম ব্যাধি যন্ত্রণা, সংসার। প্রভু, হে নন্দনন্দন, আমি তোমাকে ভুলে গিয়ে এই সংসার বিপাকে পড়ে গেছি, কৃপয়া তব পাদ পঙ্কজ। হে প্রভু, তুমি আমাকে একবার তোমার চরণ ধূলি রূপে আমাকে চিন্তা করো প্রভু, একবার তোমার চরণের ধূলিকণা রূপে আমাকে স্বীকার করো প্রভু, একবার তোমার চরণের ধূলিকণা রূপে স্বীকার করো। মহাপ্রভু শেখাচ্ছেন আমাদেরকে আজ ব্রহ্মাজির এই ভাব, যে আমাকে একবার স্বীকার করো প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমি মঞ্জু মহিনা দেখতে এসে প্রভু আমি অনেক বড় অপরাধ করেছি, আপনি কিচ্ছু বলছেন না, না হাসছেন না ক্রোধ করছেন, হয় পানিশমেন্ট দেন নাই আমাকে প্রসন্ন হন, আমি তো বুঝতে পারছি না। ব্রহ্মাজি এরকম হতভম্ব, আমি তো বুঝতে পারছি না আপনি প্রসন্ন হয়েছেন কি না হয়েছেন। তো মহাপ্রভু শিখিয়েছেন, কৃপয়া তব পাদ পঙ্কজ, প্রভু কৃপা করে তোমার পাদ পঙ্কজ, তোমার এই চরণ পাদ পদ্মের সদিসম ধুলি বিচন্তয়, প্রভু আমাকে ধূলিকণা বানিয়ে দাও, হ্যাঁ, ওই চরণ ধরে ধূলিকণা বানিয়ে দাও। ব্রহ্মাজি বলছেন, প্রভু আপনি প্রণামের যোগ্য, আপনার এই লীলা, এই বৃন্দাবন লীলায় আমাকে ধূলিকণা বানিয়ে দাও প্রভু, আমার এই বৃন্দাবন লীলায় আমার লতা পাতা বানিয়ে দাও বৃন্দাবনের। প্রভু আমার এই আপনার এই লীলার মধ্যে প্রভু আমাকে যা খুশি বানিয়ে দেন, যা খুশি বানিয়ে দেন। এই ব্রহ্মা বিশাল বড় ম্যানেজমেন্ট পদ, বিশাল বড় ম্যানেজার হয়ে গেছি না আমি, আমি আপনার চরণ তলে থাকতে চাই, আমাকে আপনার চরণের কিছু একটা বানিয়ে দেন। এইভাবে ব্রহ্মাজি বারংবার ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করছে। তো আজকে আমরা একটা প্রার্থনা পড়লাম। তো আজকে আমরা যে লীলাটা পড়ছি, হ্যাঁ, তো আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে একটু গান গাইবো, কৃষ্ণের গোচারণ লীলার গান। হ্যাঁ, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গ্বাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গ্বাল, ছোট সুমেরো মদন গোপাল, আরি ছোট সুমেরো মদন গোপাল। আমার সঙ্গে সঙ্গে বলুন, আগে আগে গাইয়া পিছে পিছে গ্বাল, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, बीच में मेरो मदन गोपाल, अरे बीच में मेरो मदन गोपाल,
छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल ছোট সুমেরো মদন গোপাল। তারপরে কালি কালি গাইয়া গোরে গোরে গোয়াল, কালি কালি গাইয়া গোরে গোরে গোয়াল, শ্যাম বরণ मेरो মদন গোপাল, আরে শ্যাম বরণ मेरो মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সমেরো মদন গোপাল। छोटी छोटी गोपिया मधुबन माज, छोटी छोटी गोपिया मधुबन माज, रास रचावे मेरो मदन गोपाल, अरे रास रचावे मेरो मदन गोपाल। घास खाए गैया दूध पीवे ग्वाल, घास खाए गैया दूध पीवे ग्वाल, माखन खावे मेरो मदन गोपाल, अरे माखन खावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल, अरे छोटो सो मेरो मदन गोपाल। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जयो जयो प्रभुपाद 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 प्रभुपाद, निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, निताय गौर सीतानाथ प्रेमानंदे, हरि 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 बोल। জয় শিল প্রভুপাদ। তো আজকে আমাদের এখানে বিশ্রাম। আমরা অনেক সুন্দর লাগলো ভজন প্রভুজি, অনেক সুন্দর। আমি ভজন টজন পারি না, বাট চেষ্টা করলাম। অনেক দিন পরে একটু স্মৃতিচারণ হলো কৃষ্ণের গোচারণ লীলা থেকে। তো আমরা নেক্সট দিন এরপর থেকে শুনবো